মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন কে? আপনাদের শায়েস্তাগঞ্জের কোরআন শরীফে আছে তো? হবিগঞ্জের কোরআন শরীফে আছে তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম এই কথা ঘোষণা করেছেন কে? জোরে আওয়াজ করে বলতে হবে কে? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আল্লাহ পাক ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত চলবে, তার কোনো প্রতিবাদ হবে না। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা কোনো জাতির উপর চাপায়া দেওয়া যায় না। জাতির পিতা সংসদে বিল পাস করা হয় না। জাতির পিতা জোর করে কাউকে বানানো যায় না। জাতির পিতা যদি জোর করে বানানো হয়, কিছুদিন পরে জাতির পিতা গুড়ার ডিম হয়ে যায়। কিনা বলেন? এখন বর্তমানে আমাদের বাংলাদেশের রাখেন এই স্লোগান কিন্তু আমাদের কোনো মাদ্রাসার ছাত্র কোনো আলেম ওলামা দেয় না, কিন্তু ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, স্লোগান হয় কি না? জি কেন? বাবার মূর্তিটা যখন লাগানো হবে যাত্রাবাড়িতে, আমি খুব সুন্দরভাবে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার মূর্তিতে যদি সেখানে আপনি স্থাপন করেন, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আপনি মনে করছেন তার সম্মানিত বাড়াইবার জন্য সেখানে মূর্তি লাগাবেন, কিন্তু আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত। তার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সুতরাং এমন একজন সম্মানিত ব্যক্তির মূর্তিটা ওই জায়গার মধ্যে লাগাইলে মাথার মধ্যে পাখিয়ে কাকে বৈশা পায়খানা করবে আর নাক বায়া বায়া সিধা ঝরবে। এটা তার বেইজ্জত হবে, আমাদের কাছেও দেখতে খারাপ লাগবে। কথার কি ভালো কইছিলাম না খারাপ? তো এত সুন্দরভাবে কোনো গালিগালাজ করে নাই, কোনো উচ্চ সুরে বলি নাই, কোনো প্রকার ধমক দেই নেই, কোনো প্রকার বিনীত করে বলি নেই, ইজ্জত সম্মানের কথা বলে তারপরে তো সুন্দর করে কথা বলছিলাম। কিন্তু এইটুক কথা পর্যন্ত জাতির জনক আর জাতির পিতা যাকে বানাইছে তার সম্পর্কে বলাটা প্রধানমন্ত্রী পছন্দ করে নাই, তার গায়ে লাগছে এবং তিনি আমাদের উপর রাগ করে আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে মাসের পর মাস রিমান্ডে রেখে নির্যাতন করে জেলখানার ভিতরে ফাঁসির শেলে বৎসরের পর বৎসর আমাদেরকে বন্দী করে রেখেছ। কিন্তু জেনে রাখো, যেই মুহূর্তে তোমার পতন হয়েছে আধা ঘন্টার ভিতরে বাংলার মুক্তি সব শেষ। শায়েস্তাগঞ্জে দু চারটা আছে মনে হয়। আরে বাবা, মাধবপুর তো আসো, সিলেটে আছে, বাংলাদেশের কোথাও মূর্তি নাই। সুতরাং মূর্তি লাগে ভাস্কর্যের নামে মূর্তির রাজত্ব বানাইতে চেয়েছ, ফতে মক্কার মতো উৎখাত হয়েছে। ঠিক না ঠিক? এই বোধ সামনে মাস 6 মাস পরে আবার আইব, 1 বছর পরে আসতে কর আইব, পক্ষীরা বুঝে পড়বে। কিছুদিন আগে দিছিল লকডাউন, যেদিন লকডাউন দিছে ওই দিন আমার প্রোগ্রাম হলো মৌলভীবাজার। আমি ঢাকা থেকে মৌলভীবাজার পর্যন্ত গেছি। গভীর রাত্রে দিতে যাওয়ার সময় তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি, একটারেও কথা বলে। আরে বাবা, তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়া তোমাদের কাউকে পাই নাই। একটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আজ পর্যন্ত কোন একজন আওয়ামী লীগ ছাত্রলীগ ফেসবুকে কোনোদিন লেখে নাই 15 বছর দুর্নীতি করার কারণে আজকের থেকে আমি আওয়ামী লীগ ছাড়লাম। লেখছে? লেখে নাই। আমার নেত্রী অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমি আওয়ামী লীগ করতাম, সেই হিসাবে আজকে তওবা করলাম, দুঃখ প্রকাশ করছি, জাতির কাছে ক্ষমার প্রার্থী বলছে বলছে চাইলে। আবার যখন ফাঁসি হয়েছে তখন বক্তৃতা দিছে, দুর্নীতিটা কি করলাম, দুর্নীতিটা কি করলাম। 832 বুড়ি স্বর্ণ খালি একটা ব্যাংকের লকারের ভিতরে পাওয়া গেছে। আমি বলছি যতগুলি ব্যাংক ছিল সবগুলি তো হাসিনার অধীনে ছিল, সবই তালাশ করে দেখো ওখানে পাইবা। ঘটনা কি?
যাওয়ার সময় লাগেজ লয়ে গেছো 16টা, কি নিছো দেখাও। তোমার ভাগ্নে দুর্নীতির দায়ে তার মন্ত্রিত্ব শেষ। তুমি এখন বলো দুর্নীতিতে কি করলাম, কি অপরাধটা করলাম। তারে ফাঁসি দেওয়ার পরে এই কথা বলছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নমরুদ অপরাধ করেছে, ফেরাউন অপরাধ করেছে, সাদ্দাত অপরাধ করেছে, হামান অপরাধ করেছে। ও আমার ভাইরা, অতীত নবীদের ইতিহাস তালাশ করলে দেখা যায় এক এক নবীর সময় এক একজন অপরাধ করেছেন। সমস্ত অপরাধী যত কিছু আছে কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইতিহাসের পাতায় যত আছে সমস্ত অপরাধীদেরকে একত্রিত করলে শেখ হাসিনার অপরাধের সমান হবে না। ঠিক না? ঠিক। এত অপরাধের পর আপনি বলেন যে কি অপরাধটা করলাম, আবার হুট করে কোন সময় ধরে যাবেন, আবার বিবৃতি দেয়, টেলিফোন করে, আবার সেখান থেকে কি বাস্য দেয়। সবগুলির নাম লিস্টি করে রাখেন, সবগুলির চিহ্ন রাখেন। আজকে যারা বিচার করতেছেন, আজকে যারা কর্তৃ করতেছেন, আজকে যারা প্রসিকিউটার, আজকে যারা আমাদের বিবৃতি দিচ্ছেন, একটারও সারা হবে না। আমিও পরিষ্কার ভাষায় বলে যাই, শেখ হাসিনা ভালো করে শুনে রাখো, তুমি আর তোমার মন্ত্রী পরিষদের যারা আছে বাংলাদেশ থেকে দুর্নীতি করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করেছ, দেশটাকে লুটপাট করে স্বর্গরাজ্যে পরিণত করেছ, এই দেশের মাল সম্পদ লুট করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছ, দেশটাকে ভারতের কাছে বিক্রি দিয়েছ। তোমার ফাঁসি জেলখানার ভিতরে হবে না, ফাঁসি শাপলা চত্বরে রাস্তার মোড়ে দিয়ে দেওয়া হবে। মুসলমান যারা চলে গেছে আর আসতে পারবে না, আসতে করেন। সামনে ইলেকশন হবে, একটা মার্কায় না ভিন্ন ভিন্ন মার্কা থাকবে? ভালো করে পরিষ্কার ভালো করে মনে রেখেন, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, প্রার্থী ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনে যুদ্ধে আমরা নামবো, স্লোগান ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনে ওয়ার্ড ভিন্ন হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক। কে কে গেছেন হাত উঠান। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছেন? নাম খলিলুল্লাহ। কি নাম? আল্লাহ পাক অর্ডার করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, আল্লাহ পাক সন্তানটাকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে ধরে দিচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়নি, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম পরীক্ষায় তুমি ফাঁস করেছ, তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলে ইসমাইলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম ইসমাইল দুইজনে মিলে আল্লাহ ডাক দেখো, ঘর বানাও, মাদ্রাসা বানাও, মাদ্রাসা নূরে মদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানাইছে, এই ঘরটা আর নূরে মদিনা একই সূত্রে গাঁথা। ঘর বানাও, মাদ্রাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালী দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানে দিনে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহর ডাক দেখে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ আর তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজন মিলে যে মাদ্রাসা বানাইছো, ওই মাদ্রাসার নামও রাখলাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম সব পরীক্ষায় যেহেতু তুমি ফাঁস করছো, এখন তোমাকে পুরস্কার দিব, তবে তুমি যেটা চাও এটাই দিব। মাং তো কিয়া মাংনা হে, যা চাইবা তাই পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়ায় আল্লাহর ডাক দেখে, আল্লাহ তুমি যখন কইছো যা চাই তাই পামু, এমন একটা জিনিস মসজিদের একটাই বানাইছো। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য একজন শিক্ষকের প্রয়োজন, একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। হাবিব কয়জন?
একজন। আল্লাহ ডাক দেখি ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার আমি বলতে চাই আপনাদেরকে, প্রিন্সিপাল পাইলাম, শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম, পাঠ্যের দরকার নাই তো, বই পুস্তকের দরকার নেই তো, সিলেবাসের দরকার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে প্রস্তাব করেছেন বাইতুল্লাহ চৌখাটে ধরে বাইতুল্লাহ বানাইবার পরে যেই প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন গোটা বিশ্ব মুসলিমের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানের জন্য আল্লাহ পাক সেই প্রস্তাব মঞ্জুরি করে যেই সিলেবাস দিয়েছেন, এই সিলেবাসই হইল এই নূরে মদিনা মাদ্রাসার সিলেবাস। এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার কাহারও? দেখুন মাঝখান থেকে কেটা বই বেশি কয় না। এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার কাহারও? আমার দেশের পেশিস প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফীকে ব্ল্যাকমেল করে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন, বাংলাদেশের চেইন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের ডিসিদেরকে একত্রিত করে বলেছিলেন, কওমি মাদ্রাসাটি আমার হাতের মুড়ের বাহিরে ছিল, এটাকে আমি মুড়ের ভিতরে নিয়েছি, এখন যেমনে খুশি। বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন কওমি মাদ্রাসার সিলেবাস দিয়া। আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী অনেক দণ্ড পার করেছেন, 15 বছর একটা পয়সা আমি হিলাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা বাংলা একাডেমির শিক্ষা, বাংলা একাডেমির সিলেবাস নয়, এটা বিশ্ববিদ্যালয় বোর্ডের সিলেবাস নয়, এটা আল্লামা আহমদ শফী বানাই নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আর আল্লাহ পাকের মঞ্জুরি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, গণ্যেন আর আপনাদের শাস্তাগঞ্জের কোরআন শরীফে আছে কিনা মিলাই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, আছে তো? হ্যাঁ আছে না? আল্লাহ ডাক দেখি ইব্রাহিম সেক্টর সাইরোডের মন্দির, হিসাবটা ভালো করে মেলেন। তোমার নাম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ। সর্বপ্রথম যে সিলেবাস প্রস্তাব করেছ, সিলেবাসের নাম কালামুল্লাহ। কি নাম? কি নাম? এবার শেষ কথা বলতে চাই, ইসলাম পরিষদ মাদ্রাসা বানাইছেন, উনি মাদ্রাসার মধ্যে কিছু শিক্ষক নিয়োগ দিচ্ছেন, তারা এখানে সুন্দর করে দপ্তর বানাইছেন, চেয়ার টেবিল ফিট করছেন, ডেস্ক বুক সব ফিট করছেন। প্রত্যেক দিন 8টা-9টার সময় শিক্ষকরা আসবেন, উনি আসবেন, আইসে এখানে বসে চা পান খাইবেন। ছাত্রর কোনো দরকার নেই। হ্যাঁ, ছাত্র দরকার আছে। এখন ছাত্র কোথার থেকে পাওয়া যাবে? শিক্ষক তো পাইলাম, প্রিন্সিপাল তো পাইলাম, পাঠ্য পাইলাম কালামুল্লাহ, তারপরে মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, ছাত্র কোথার থেকে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাত্র আমি আল্লাহ নিজে ভর্তি করব। ছাত্র ভর্তি করবে কে? ওলামা একরাম এখানে আছে, ওনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতে চাই। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই হাবিবুল্লাহ হলেন শিক্ষক, বাইতুল্লাহ হলো মাদ্রাসা, কালামুল্লাহ হলো সাবজেক্ট। এই সাবজেক্টের ছাত্র সম্পর্কে বিশ্ববাসীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ কে? কার দল? আস্তে, কার দল? কার দল? আল্লাহর দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়ত, কার দল? কার দল? কার দল? এবার আল্লাহ পাক বলেন, ছাত্র আমি ভর্তি করেছি। দুনিয়াবাসী ভালো করে লক্ষ্য করে দেখো, ছাত্র যখন প্রয়োজন হয়েছে হাদিস মুখস্থ করা লাগবে, হাদিস বাংলাদেশ পর্যন্ত পৌঁছাইতে হবে, আমি আল্লাহ পাক ইয়ামান থেকে আবু হুরায়রাকে পাঠায়া ছাত্র হিসেবে গ্রহণ করেছি। আমার ছাত্র যখন দরকার হয়েছে আযান দিতে হবে, তখন হাফেজ থেকে কালো বেলালকে পাঠায়া হিজবুল্লাহর কাতারে শামিল করে দিয়েছি। আমার যখন প্রয়োজন হয়েছে বুদ্ধির দরকার হবে, পারস্য থেকে সালমানকে বানায়া ছাত্র বানিয়ে দিয়েছি। কিন্তু ঘরের ভিতর থেকে আবু লাহাব, আবু তালেব, আবু জাহেলকে নেই, তারা হইল আমার দল। কার দল?
আল্লাহর দল। এই আল্লাহর দলকে ভর্তি করছেন কে? হ্যাঁ, এবার ছাত্র হইল হিজবুল্লাহ, মিলেন বলা কইরা, ছাত্র হইল হিজবুল্লাহ, উস্তাদ হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। এখন জিজ্ঞেস করতে চাই, এই নূরে মদিনা মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, মুহাদ্দিসে পড়ায়, শাইখুল হাদিসে পড়ায়, ওনারা যে পড়ায় ছাত্র বর্ষ শেষে পরীক্ষা তো ওনারা নিজেরাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেয়? যে পড়ায় সে পরীক্ষা নেয়? পরীক্ষা কেনা নেয়? জি, বোর্ডের থেকে জাজমেন্ট, বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেওয়া হয়। আমার আল্লাহ বলেন পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র ভর্তি করেছে হিজবুল্লাহ। আমি আল্লাহ পাক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? আস্তে আস্তে। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ বলেন আমি স্বয়ং তাদের পরীক্ষা গ্রহণ করেছি। শেষ কথা সংক্ষেপ করে আনতেছি। পরীক্ষার পরে তো রেজাল্ট দেয় না, রেজাল্ট দেয়, সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী পরীক্ষা নিয়েছে, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। এবার আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে লক্ষ্য করে। রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ বলেন সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? এখনো আছে তো, এখনো আছে তো। এবার এই নামটা আপনাদের সামনে বলি, আপনারা বললেন তো সার্টিফিকেটটা কি? আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরত আলী, কয় না কারা, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আবু হুরায়রা, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত বেলাল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ। কতদিন চলবে? কতদিন চলবে? সার্টিফিকেট কে দিয়েছেন? আর জোরে কে দিয়েছেন? কে দিয়েছেন? সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দুনিয়াবাসীদের জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন, শোনো মাদ্রাসা হলো বাইতুল্লাহ, বানাইছে খলিলুল্লাহ, বানাইছে জবিহুল্লাহ, নাম বাইতুল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষারী পাঠ্য হলো কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। এবার যাদের সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যাদের উপর রাজি তার ঠিকানা কোথায়? আস্তে আস্তে। আল্লাহ যাদের উপর রাজি তার ঠিকানা। এবার প্রত্যেক বছর আপনাদের এখানে দোয়া হয়, আল্লাহর ওলিরা বুজুর্গরা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আল্লাহ তোমার রেজামন্দি দান করো, আল্লাহ তোমার নারাজির থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তোমার রেজামন্দি দান করো। প্রত্যেক নামাজের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রেজামন্দি প্রকাশ করেন। হাদিসে পাকে রাসূল বলেছেন, এই দোয়া মাগরিবের পরে আর ফজরের পরে যেই ব্যক্তি পড়বে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে রাজি করবে, রাজি করে তাকে জান্নাত দিবে। তাইলে যেই ব্যক্তির উপর আল্লাহ রাজি, সেই ব্যক্তি যদি জান্নাতে যায়, সাহাবায়ে কেরামের উপর রাজি কে? কে বলেন তো? ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? এবার আমি আপনাদের সামনে যদি স্লোগান দেয়, আপনারা আমার সাথে স্লোগান দিবেন কিনা জানি না। জোরে আওয়াজ করে বলবেন, সাহাবী এ নবী জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সাহাবী এ নবী। দুই হাত উঁচু করে বলেন সাহাবী এ নবী, সাহাবী এ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীদের জন্য ঘোষণা করেছেন, প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে তোমরা একটা কথা আমার কাছে চাও, একটা রাস্তা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের এই শায়েস্তাগঞ্জের মানুষ সেটা পড়ে না। কোন রাকাতে? নফল নামাজ বাদ দিয়ে ফরজ নামাজ, ওয়াজিব, ফরজ, সুন্নত যত নামাজ আছে সব নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পাকের দরবারে হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিমের রাস্তায় হেদায়েত যারা চাইতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, শোনো কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ঈমান যারা আনবে, নামাজের মধ্যে তোমরা দাঁড়ায়া প্রত্যেক রাকাতে যারা হেদায়েত চাইছো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হেদায়েত যারা
চাইতেছ তারা শুনে রাখো, ওই সমস্ত যাদের প্রতি আমি রাজি, যাদের নাম হিজবুল্লাহ, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে তুমি হেদায়েত পাইবা। কে বলেছেন? কে বলেছেন? এখন একটা কথা বলে রাগ করবেন না তো? রাগ করবেন না তো? খুব ভালো করে শুনেন। ইব্রাহিম, এই যার কাছের থেকে যে উঠে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। ইব্রাহিম, ইসমাইল ঘর বানাইছে, বাইতুল্লাহ ঘরের শিক্ষক, হাবিবুল্লাহ পাঠ্য, কালামুল্লাহ ছাত্র, হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই সাহাবায়ে কেরামের প্রতি রাজি, যাদের বেলায় আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনলে হেদায়েত পাইবা, তাদেরকে যারা নিয়ারে হক মানবে, তাদেরকে যারা সত্যের মাপকাঠি মানবে, তাদের অনুকরণ যারা করবে, তাদের অনুসরণে ইবাদত বন্দেগী যারা করবে, তারা হবে রহমতুল্লাহ। তাদের উপাধি কি? এবার বলেন। হবিগঞ্জের মুহাদ্দিস, হবিগঞ্জের মুহাদ্দিস শেখে ইমামবাড়ি, শেখে গাজীনগরী, শেখে হবিগঞ্জি, শেখে বর্ণবী, শেখে কোরিয়া, শেখে কাথিয়া, শেখে গহরপুরি, হযরত হাফিজ হুজুর মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেন রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ, নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ, সুমাইর আহমদ আনসারী। কতদিন চলবে? কতদিন চলবে? খুব ভালো করে বুঝেন। যারা সাহাবায়ে কেরামকে মিয়ার হক মানবে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদের অনুকরণ যারা করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সাহাবায়ে কেরামের অনুকরণ করবে না, তারা হবে লানাতুল্লাহ। যারা না মানবে, আস্তে আস্তে, যারা না মানবে লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা, লানাতুল্লাহ কয় না। কৃষ্ণ, বিষ্ণু, মুসা, ঈসা, মুহাম্মদ একই শান্তির দূত, লানাতুল্লাহ। কথা দিয়ে আসতে কয় যাইয়া হাত দিয়ে এইভাবে মূর্তিকে ভক্তি করবে, লানাতুল্লাহ। যাইয়া শুকরিয়া আদায় করবে, লানাতুল্লাহ। যাইয়া গীতা পাঠ করবে, লানাতুল্লাহ। আবার বলবে ইসলাম কোন ধর্মের নাম না, লানাতুল্লাহ। এই ডানিবামে দেখেন কেউ যদি না কথাইলে বুঝবেন যে ওই লানাতুল্লাহর দলে। হ্যাঁ, যে মানবে রহমতুল্লাহ, না মানলে লানাতুল্লাহ। আমরা রহমতুল্লাহর দলে আছি, দেখি কেডা কেডা। আমরা রহমতুল্লাহর দলে আছি। আমরা শাইখুল হাদিস হযরত শেখে হবিগঞ্জির উত্তরসূরি, আমরা শেখে ইমামবাড়ির উত্তরসূরি, আমরা শেখে বর্ণবীর উত্তরসূরি, আমরা শেখে কাতিয়ার উত্তরসূরি, আমরা শেখে গহরপুর উত্তরসূরি, আমরা হাফিজ হুজুর উত্তরসূরি, আমরা মুফতি আমিনীর উত্তরসূরি, আমরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি। আমরা এই বাংলাদেশে যুদ্ধ জাহাদ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এই বাংলায় মদিনার ইসলাম কায়েম করতে চাই। কোন ইসলাম? কোন ইসলাম? আস্তে, কোন ইসলাম? মদিনার ইসলাম কায়েম করতে চাই। বিলাতি ইসলাম কায়েম করতে চাই না, মডার্ন ইসলাম কায়েম করতে চাই না, আধুনিক ইসলাম কায়েম করতে চাই না। কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন।